আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমাদের দেশে থেকে প্রতি বছরে অনেক জনসাধারণ, অনেক লোক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসার জন্য যায়। তো এখন তো ভারত ভিসা দেওয়া বন্ধ রাখছে, কিছু মেডিকেল ভিসা দেয়, তো দেয় না। তো এই চিকিৎসা যেন বাংলাদেশের জনগণের ব্যাহত না হয়, সেজন্য চীন দেশের সরকার একটা উদ্যোগ নিতেছে। আমাদের দেশে ভালো হসপিটাল করবে, পাশাপাশি তাদের দেশে যাইয়া যেন আমাদের বাংলাদেশিরা চিকিৎসা করতে পারে, সেই জন্য দ্রুত ব্যাগে যেন ভিসা পায় এবং যা যা কাগজপত্র প্রয়োজন হবে ভিসার জন্য, ওই সমস্ত ব্যাপারে যেন একটু সহজ হয়, নিয়ম কানুন যেন একটু ফ্লেক্সিবল হয়, ওই ব্যাপারে একটা সংবাদ আর কি। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন, পররাষ্ট্র উপদেষ্টা। ভারত ভিসা কম দেওয়ায় চিকিৎসায় বাংলাদেশিদের জন্য চীন বিকল্প দেশ হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রবিবার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। তো এটা হলে দর্শক আমাদের দেশের জনগণের জন্য ভালোই হইবে আশা করি। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে। তিনি বলেন, বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন। সেটির স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলছি, আমাদের হাতে পূর্বাঞ্চলে সুন্দর জায়গা রয়েছে, সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি। তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে যে বিষয়টি দেখবে। এছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা সই হয়েছে, তবে তিস্তার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। তো দর্শক, এখানে দেখা গেল যে পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি চীন সফর করে দেশে আসছে। তো দেশে আইসা উনি বিভিন্ন সাংবাদিকদের সাথে এগুলা করছেন আর কি, যা যা মিটিং এবং যা হয়েছে এবং বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে যেভাবে বাংলাদেশিদের সুবিধা হয় এবং বাংলাদেশে হসপিটাল বানানোর ব্যাপারে, তৈরির ব্যাপারে যে আলাপ আলোচনা হয়েছে, সেইগুলা আলাপ আলোচনা করছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।